কিয়ামতের দিন কি আমরা আপনার পরিচয় বলতে হবে কোত্থেকে? আমি আরিফ বনশ্রী থেকে বলছিলাম। আরিফ ভাই, জি, ঢাকা থেকে। জি জি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে কিয়ামতের দিন কি আমরা সশরীরে আমাদের এখন যে রক্ত মাংসের শরীর আছে এইভাবে আমরা উঠবো? অত্যন্ত চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন, খুবই গবেষণামূলক বিষয়। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? জি অবশ্যই। আমাদের এখন যে অবস্থা, এরকম অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার উঠাবেন, উঠে আমাদেরকে সরাসরি প্রশ্ন করবেন। এটা কোরআন ও হাদিসের দ্বারা আপনাকে প্রমাণিত যে এখন আমাদের যে অবস্থা, এইভাবে যেমন নাকি আমাদের এন্তেকাল করি তখন রূহ চলে যায় আল্লাহর দরবারে। এরপরে যখন নাকি কবর জগতে, সেখানেও মুনকার নকির আমাদেরকে প্রশ্ন করেন। তখন এইভাবে শরীর থাকে কি না এটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। যাই হোক, আপনি তখন প্রশ্ন হয়। আর কিয়ামতের দিন তো অবশ্যই আল্লাহ তাআলা আবার পুনরুত্থিত করবেন। আপনি শেখ অত্যন্ত চমৎকার বলছিলেন। আমরা একটু যদি বিষয়টি বিশ্লেষণ করি তা আমাদের সহজে বুঝে আসবে, আমাদের জন্য কিন্তু সে বিষয়টা ফায়দা হবে। তা হলো যে আমরা এখন বর্তমান বিশ্বে আমরা বাস করছি, আমাদের এক এক দেশের আবহাওয়া এক এক রকম। আপনি দেখেছেন যে আমাদের বাংলাদেশের মানুষ যখন সৌদি আরবে যায় তখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার আবহাওয়া তার মুআফেক হয় না। জি, ঠিক অনুরূপভাবে অন্য এলাকায় গেলে সেটাও হতে পারে, কয়েকদিন আবার থাকলে ঠিক হয়ে যায়। আবার মাটির ক্ষেত্রে আপনি দেখবেন যে এক এক মাটির প্রভাব এক এক রকম। আমাদের দেশের মধ্যেই আমাদের দেশে যে মাটির দ্বারা যে ফলন হয় না, আবার ঠিক অন্য দেশে এই মাটি দ্বারা সেই ফলনটা হয়। মাটির প্রভাবের কারণে ফলনের বিস্তর ঘটে। আলু সব জায়গায় হয় না, আলুর মানে যেখানে বেশি হয় বিভিন্ন এলাকায় আছে, যেমন বিক্রমপুরা বিভিন্ন জায়গাতে আলু প্রধান দেশ, সেখানে ঠিক অনেক জায়গাতে আম হয়, আমরা নাটোরের আম বলি, ইয়ের আম বলি, বিভিন্ন জায়গাতে মাটির প্রভাবের কারণে ব্যক্তির উপরে প্রভাব পড়ে। ঠিক আবহাওয়ার কারণে ব্যক্তির উপরে প্রভাব পড়ে। আমরা যখন দুনিয়ার জগৎ থেকে পরজগতে চলে যাব তখন সেখানেরও মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, সেখানেরও জমিন আছে, সেখানেরও আসমান আছে। আসমান এবং জমিনের প্রভাব বর্তমান আসমান জমিনের প্রভাবের মতো হবে না। তাহলে সেখানে কি লাগবে? সেখানে যখন দুনিয়ার জগৎ থেকে আমরা সেখানে চলে যাব, সেখানের উপযোগী করে আল্লাহ পাক দেহ বানাবেন, দেহ তৈরি করবেন। কিভাবে? যে আমাদের যে বডি এখন আছে এটা তো পচে গলে শেষ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু কিছু থাকবে না। আল্লাহ তাআলা মূল যে বিষয়টা থাকবে, যেমন সিম কার্ডের মতো রূহ যেটা আছে, সেটা আল্লাহ পাকের হুকুমে চলে। আল্লাহ তাআলা তাকে দিয়ে বডি বানাবেন, এবং যে বডিটাকে বানাবেন সেই বডিটা জান্নাতের অতি আরামও সহ্য করতে পারবে, আবার জাহান্নামের অতি কষ্টও সে ধারণ করতে পারবে। এই বডি, আমাদের এই বডি দিয়ে কিছুই হবে না। কারণ আপনি দেখেছেন যে অতি সুখেও কিন্তু মানুষ মারা যায়, অতি দুঃখেও মানুষ মারা যায়। সব জায়গাতে সব বডি কিন্তু হয় না। আপনি দেখেছেন বড় বড় পাহাড়ে বড় বড় যেখানে বরফ হয় সেখানে কিন্তু ওখানের উপযোগী করে পোশাক বানানো হয়। এগুলোর দ্বারা যতটুকু আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বে কারীমের সেখানে সম্পূর্ণ কর্তৃত্বাধীন আমরা থাকব। আল্লাহ পাক আমার আপনার বডিকে এমনভাবে বানাবেন যেই বডিটা ওখানের জন্য উপযুক্ত। জান্নাতে গেলেও যেন সে বিশাল নেয়ামত ভোগ করতে পারে, জাহান্নামে এমন বডি দিবেন যে বডির মধ্যে আযাব যেন বেশি হয়, আযাব যেন সে বেশি উপভোগ করে, এই বডি আল্লাহ তাআলা বানাবেন। বর্তমান যে রক্ত মাংস আছে এটা একজন ব্যক্তির যখন মারা যাবে তখন এর সাথে সম্পৃক্ত। মূল কথা হবে, মূল বিষয় হবে কিন্তু রূহের সাথে। আপনি আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমাদের অনেক সময় আমাদের প্রশ্ন জাগে, কাফের এবং মুশরিকরা এই ধরনের বিষয় নিয়ে আশ্চর্য প্রকাশ করত। আইদা কুন্না ইযামা ওয়া রাফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা এই ধরনের প্রশ্ন করে যে আমাদের হাড়গুলো গলে যাওয়ার পরে, আমাদের রক্ত মাংস গলে যাওয়ার পরে আমাদেরকে পুনরায় উঠানো হবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করেছেন। শায়েখে জানেন যে আরবি ব্যাকরণে ইস্তেফহাম কয়েক ধরনের আসে। একটা হলো প্রশ্নসূচক, জানার জন্য, আরেকটা হলো অস্বীকার করার জন্য। কাফের মুশরিকরা যে দাবিটা করছে এই দাবিটাকে অস্বীকারের জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে তারা এই ধরনের কথা বলে, এগুলো অবান্তর কথা। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এমন কিছু তৈরি করেছেন যে এটাকে পুনরায় এক থেকে ছোট্ট থেকে অনেক কিছু তৈরি হয়ে যায়, মাটি থেকে অনেক কিছু উঠে। কবে দেখা যাচ্ছে একজন মানুষ গাছ লাগিয়েছে, সেটা দেখা যাচ্ছে 100 বছর পরও সেটা উঠছে। অনেক আলোচনা আছে, তো এটা অসম্ভব নয়, এটা সম্ভব, এবং এটাই হবে। আল্লাহ পাক নতুন দেহ তৈরি করবেন নাকি এটা রাখবেন সেটা আল্লাহ তাআলার কর্তৃত্বাধীন সম্পূর্ণরূপে।